প্রতিদিনের মতো আবারও একটি সকাল শুরু হয়ে গিয়েছে নাস্তা দিয়ে। তো নাস্তা বানাবো না পরোটা বানাবো নিজেই চিন্তা করে পারছি না। তো এদিকে হচ্ছে আমি ভাজি বসিয়ে দিয়েছি। আলু আর হচ্ছে টমেটো আগে থেকেই কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। চিন্তা করলাম যে পরোটা বানাবো, তো একটু আলু ভাজি দিয়ে খেলে হয়তোবা আরও ভালো লাগবে। তো এখন আমি ভাজিটা বসিয়ে দিয়েছি। আর ওদিকে হচ্ছে আমি আগে থেকে গরম পানি করে রেখেছিলাম। তো রুটি বানানোর জন্য আমি ফ্রাই করে নিলাম। পরে হচ্ছে চিন্তা করলাম যেহেতু হচ্ছে ভাজি করব, তো ভাজিতে যদি একটু ডিম ভেঙে দেই তাহলে ভাজি টেস্টটা আরও একটু ভালো লাগবে। তো এদিকে আমার ভাজিটা প্রায় শেষ হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। তো পরে হচ্ছে আমি পরোটা বানাচ্ছি, যেহেতু হচ্ছে আমার ছেলে বা হচ্ছে আমার হাজব্যান্ড সকাল সকাল পরোটা খেতে খুবই পছন্দ করে, কারণ প্রতিদিন তাদের রুটি খাবারটা একদমই ভালো লাগে না। পরে হচ্ছে আমি পরোটাগুলো ভেজে নিলাম, কারণ হচ্ছে পরোটা তাদের খুবই পছন্দের একটি খাবার সকালে। তো হচ্ছে এদিকে হচ্ছে আমি হালকা তেল দিয়ে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। আর সকালে হচ্ছে কিন্তু তেমন একটা ভারী খাবার ভালো লাগে না, ভাতটা খেতে বিশেষ করে ভালো লাগে না। তো আমাদের ঘরে প্রতিদিনই হচ্ছে সকালে হচ্ছে এরকম সিমসাম নাস্তা তৈরি করা হয়। এমনিতেই আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছে, তো আমার নাস্তা তৈরি করতে করতে প্রায় 11:30 বেজে গিয়েছে, কারণ হচ্ছে রাতে একটু ঘুমটা দেরি করে হয়েছিল। পরে হচ্ছে ওর জন্য একটা ডিম ভেজে নিলাম, কারণ ও তো ওই ভাজি দিয়ে খেতে পারে না, কারণ ওর কাছে নাকি বলে অনেক ঝাল লাগে। তো পরে ওর জন্য আলাদা করে হচ্ছে ডিম ভেজে নিয়েছি। আর ওর ডিম ভাজাটাও খেতে খুবই পছন্দ করে। আর আজকের আয়োজনে এতটুকুই থাকছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।